এখন বাজে সন্ধ্যে 6:20 কি 21। উঠে পড়েছি ট্রেনে, যাব হলো কালনা। আজ আমার ভাইপোর বার্থডে, এই কারণে কালনা যাওয়া। স্টেশন থেকে নেমে একটু এগিয়ে গিয়েই পড়ে কামারশালা। কামারশালাতে কামারের যাবতীয় সব জিনিসপত্র পাওয়া যায়। শালা রাস্তা পার হয়ে একটু গিয়েই হচ্ছে রয়্যাল রেস্টুরেন্ট। আজকে এখানেই আমাদের ইনভিটেশন ছিল। রেস্টুরেন্টের ভেতর ঢুকতে সব রিলেটিভদের সাথে দেখা হচ্ছিল বহু বছর বাদে। বছর বাদে যখন সেই পুরনো মানুষগুলোর সঙ্গে দেখা হয় কতই না আনন্দ হয়। আর এই রেস্টুরেন্টের অপর দিকে রাস্তায় ছিল এই মা কালিয়ার শীতলার মন্দির। এইবার ঢুকে পড়েছি রেস্টুরেন্টের ভেতরে। ভেতরটা কত সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর এই হলো বার্থডে বয়। বার্থডে বয়ের সাথে ফটো না তুললে তো হয়ই না, তাই তার সাথে কিছু ফটো তুলে এখানে আমি বসে আছি। আরো সব রিলেটিভ আসবে তাদের অপেক্ষায়। এখানে দেখো বাচ্চা বাটিরা সব খেলা করতে করতে হাঁপিয়ে গিয়ে বসে পড়েছে। ফাইনালি কেক চলে এলো, যার জন্য অনেক টাইম নিয়ে অপেক্ষা করতে হয়েছিল। এবার কেক কাটিং এর পালা। আর আজ আমার দাদা বৌমনির অ্যানিভার্সারিও পড়েছিল, যার জন্য আরেকটাও কেক কাটিং চলছিল। কাটিং এর পরে সবাই বসে গেছে খেতে। আর এইখানে দেখেছো বাচ্চা বাটি যে বসেছিল ঠিক আমার পাশেই বসেছিল, আর সেটা মাছের বাজারের থেকে কিছু কমই মনে হচ্ছিল না। তো এবার খাওয়া দাওয়া শুরু। আমার ছিল ভেজ থালি। প্রথমেই ছিল স্যালাড আর সস, তারপরে বাটার নানার তরকা, আর তারপরে ছিল ফ্রাই রাইস আর বাটার পনির, আর ছিল নলের গুড়ের মিষ্টি সন্দেশ। খাওয়া দাওয়া করে চলে এসেছি স্টেশনে, কারণ 10:21 আমাদের ছিল ট্রেন। কিন্তু সেই ট্রেনে কি যে হয়েছিল সব ঘটনায় আশা করি তোমরা সবাই জানো, তাই আর দ্বিতীয়বার বললাম না, কারণ তৃতীয়বার এরকম এক্সপিরিয়েন্স আমি করতে চাই না। জীবনে সব থেকে বেশি ভয় মনে হয় সেদিন রাতেই আমি পেয়েছিলাম। যাই হোক, এই ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।